কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় তিমির বলে নীলাদ্রি অনলাইনে মকটেল বানানোর রেসিপি দেখছে। তখনই অর্ণা ব্যঙ্গ করে বলে যে যতই চেষ্টা করুক না কেন আমার দাদায়ের মতন হবে না। তখনই কথা বলে যে যে মানুষটা চেষ্টা করছে তার চেষ্টা দেখা উচিত, তবে সেটা বোঝার জন্য চোখ বা মন উল্টো দিকের মানুষের থাকা উচিত। অগ্নি বুঝতে পারে কথা, এই কথাটা তাকে শুনিয়ে বলল। অগ্নি তারপরে কথার পাশে বসে কথাকে একটা প্লেট পাস করতে বলে। কথার হাতে ব্যথা লেগেছে কিন্তু কথা কোনো আওয়াজ না করে সেই প্লেটটা পাস করে দেয়, যেটা থেকে অগ্নির একটু রাগ হয়। অগ্নি তারপরে বাঁধাকপি বাটা নিয়ে আসে, কেননা কথা বলেছিল যে সে তার ব্যথাতে শুধু বাঁধাকপি বাটাই লাগাবে। তারপরে গেম শুরু হয়ে যায়। তারপরে চিরকুটে আই লাভ ইউ লেখা থাকলে কথা তিমিরকে জিজ্ঞেস করে যে এটা কাকে বলতে হবে, কিন্তু কেউ কোনো উত্তর না দিলে কথা চুপচাপ অ্যাক্টিং করতে শুরু করে। তারপর কথার মনে পড়ে যায় যে সে তো পাচক মশাইকে অনেক আগেই তার মনের কথা বলেছে। কথা যখন নিজের মতন অ্যাক্টিং শুরু করছে, অগ্নি নিজেকে আটকিয়ে দেয়। পরে ভাবে এটা তো শুধু একটা খেলা। তারপরে অগ্নি বাধ্য হয়ে সবার সামনে কথাকে আই লাভ ইউ বলে। তিনি তারপর অগ্নিকে জিজ্ঞেস করে তুই কি কথাকে মন থেকে বললি? তখন অগ্নি বলে যে আমরা তো একটা গেম খেলছিলাম। তারপরে মনে মনে বলে যে আমি একটু জোর দিয়েই বললাম কথাটা যাতে তুই বুঝতে পারিস, কেননা একদিন না একদিন তোর মন ভাঙবেই। অগ্নি বলে এবার আমরা আরো একটা গেম খেলবো, যেখানে টেবিলের উপর প্রাপ রাখা থাকবে আর সেটা দেখে সবাইকে গান করতে হবে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে কথা এত কষ্টের পরেও একটা গান গাইছে দেখে অগ্নির বুকটা ফেটে যায়। এদিকে প্রান্তিক চলে আসে যখন পেছন থেকে অগ্নির ওপরে গুলি করে। কথা সেটা দেখতে পেয়ে অগ্নির কাছে ছুটে যায় আর গুলিটা কথার বুকে লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।